এভরিওয়ান, গুড ইভিনিং। সো প্রথমত আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। এরকম একটা ক্লাস যেটা ফার্স্ট টাইম আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করলাম। তো এখানে আসার জন্য, এই অনলাইনে ই মাস্টারটির সঙ্গে কানেক্টেড থাকার জন্য, সংযুক্ত হওয়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের একদম প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে অনেক কিছু নিয়ে বলার আছে, অনেক কিছু ক্ল্যারিফাই করার আছে। ঠিক আছে, না হলে পরে আমরা প্রথমে ডেকোরামটা বলে নিই। ঠিক আছে, আমার কিছু পয়েন্টস রয়েছে যেটা বলবো যে আপনারা এখানে এসেছেন, আপনারা ডেফিনেটলি কিছু ভালো বেনিফিট পেতে পারেন, বা এখান থেকে এই ওয়েবসাইট বানানোটা শিখে কিছু আপনাদের উপকার হতে পারে, তার জন্যই এসেছেন ফর শিওর। তো এই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকে খুব সিরিয়াস লার্নার এখানে। ওকে, তো সেই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে টাইমের ভ্যালু। ওকে, তো টাইমের ভ্যালু, ভ্যালু অফ টাইম, তো যেটা আপনাদের কাছে অবশ্যই আছে এবং আমিও সেটাকে ভীষণভাবে রেসপেক্ট করি। তো আমার কথাটা হচ্ছে, আমি যখন শেখানো স্টার্ট করবো, এখন একটুখানি ইন্ট্রোডাক্টরি পার্ট চলছে, এখন একটু কথা হয়তো বেশি হবে, কিন্তু শেখানো যখন কাজ শুরু করব তখন আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, আমরা কোনো অযথা কথা বেশি বাড়াবো না। ঠিক আছে, এবং টু দা পয়েন্ট যা যা শিখতে হবে সেটা সেটা শিখবো আমরা। ওকে, তো আমাদের ক্লাস এমন ভাবে কন্ডাক্ট হবে যেখানে কোনো বকওয়াস থাকবে না। ওকে, এবং এবং আপনাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করব, প্রত্যেকেই কোনো না কোনো জবে যুক্ত আছেন। ঠিক আছে, প্রত্যেকেরই একটা লাইফে একটা আলাদা রেস রয়েছে, প্রত্যেকেই ছুটছেন কিছু না কিছু ভাবে যাতে উপায়ে কিছু কিছু উপার্জন করতে পারেন। তো কেউ জব করছেন, বা কেউ ব্যবসা করছেন, বা কেউ আছেন স্টুডেন্ট। ওকে, তো তাদের জিনিসটা মাথায় রেখে আমি যেটা বলতে চাইছি যে সবকিছু বজায় রেখে এই 14টা দিন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করুন রেগুলারলি। অসুবিধা হবে, কিন্তু আমি বলবো এই 14টা দিন একটু কম্প্রোমাইজ করতে হবে, কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইসও করতে হয়, তাই না? তো রেগুলারিটি বজায় রেখে আমি বলবো এখানে আসুন। এবার একটা বড় কোয়েশ্চেন যেটা প্রত্যেকের মাথায় কাজ করছে, বিশেষ করে যখন প্রথম এই অ্যাডটা দেখেছিলেন আপনারা, যে ফ্রি মাস্টার ক্লাস, তাই না? তো ইজ দ্য ক্লাস রিয়েলি ফ্রি? আমি অন ক্যামেরা আপনাদের সামনে ডিক্লারেশন দিচ্ছি, এই ক্লাসটা 200% ফ্রি। এই ক্লাসটা অনলাইন ক্লাস করতে গিয়ে এই 14 দিনে আপনাদের যা যা দরকার হবে, যা শিখবেন, সেটার জন্য আপনাদের থেকে 1 টাকাও চার্জ করা হবে না। আমি না, বা আমার টিমের মধ্যে যে মেম্বাররা রয়েছে তাদের মধ্যে কেউ আপনার থেকে 1 টাকা চার্জ করবে না। এটা আমাদের কনফার্মেশন, এটা ডিক্লারেশন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে হু অ্যাম আই? তো আমাকে কেন বিলিভ করবেন আপনি, তাই না? যে আমি এত কিছু কথা বলছি, এরকম প্রচুর মানুষ আছে যারা ফ্রড জারি করে বেড়াচ্ছে। তো এরকম তো আমিও হতে পারি, কিন্তু আমাকে কেন বিলিভ করবেন, তাই না? যাই হোক, ইন্ট্রোডাকশন তো একটু দিই, কারণ পরিচয় না থাকলে পরে জানা যায় না। নমস্কার, আমার নাম কৌশিক মন্ডল। আমি বর্তমানে আসলেই, তো আজকে আপনাদের সামনে যে ক্লাসটা নিয়েছি এটা ওয়েবসাইট বিল্ডিং রিলেটেড, কিন্তু এটা অ্যাকচুয়াল আমার সাবজেক্ট ম্যাটার নয়, বা আমার অ্যাকচুয়াল প্রফেশন কিন্তু এটা নয়। এটা আমার ধরে নিন সাইড বিজনেস ছিল, যেটা আস্তে আস্তে ফ্লারিশ করছে। আমি অ্যাকচুয়ালি একটা কলেজে শিক্ষকতা করি। বাই প্রফেশন আই এম আ প্রফেসর, গেস্ট লেকচারার। তো আমি বর্তমানে একটা কলেজে পড়াচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, এছাড়া আহ, আমি স্কুল স্টুডেন্টসদের বিভিন্ন রকম অনেক ছোটবেলা থেকেই ব্যাচ করে পড়াতাম, তো সেটাও আমরা কন্টিনিউ রেখেছি। তো সেরকমও আমার অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে স্কুলের স্টুডেন্টরা আমার কাছে পড়াশোনা করে। সেটা বাদ দিয়ে যদি আজকের এই বিষয়টাতে আসি, এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং, সেটা নিয়ে আমার ইন্টারেস্ট আসে আজ থেকে ধরে নিন অ্যারাউন্ড 4 বছর আগে। তো আমি আস্তে আস্তে জিনিসটা নার্চার করতে 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 প্রথম 1 বছর ধরে নিন আমি খুব ক্যাজুয়ালি জিনিসটাকে করেছি। তো সেটা শিখতে শিখতে আজকে এই জায়গাটা এসেছি, এবং এই জায়গাতে এসে আমার যেটা মনে হয়, যেটা আমি না চাইতেও আস্তে আস্তে গ্রো করেছে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট বানানোর ফলে, আমার নিজের ওয়েবসাইট বানানো আছে, তো সেগুলোর ফলে আমি আস্তে আস্তে আমার বিজনেসটাকে স্কেল আপ করতে পেরেছি। ওকে, আমার বিজনেসটাকে বাড়াতে পেরেছি, এবং সেটার কারণে আস্তে আস্তে আমি দেখতে পারলাম যে এটা একটা খুব লুক্রেটিভ লাইন আছে। ঠিক আছে, মানে আপনি খুব সহজেই এমন একটা জিনিস যেটার খুব ডিমান্ড আছে, এটা শিখে খুব সহজেই আপনি অনেক ভালো ভালো কাজ পাবেন, মানে ওয়েবসাইট বানানোর কাজ অনেক পাবেন, প্রচুর ক্লায়েন্ট পাবেন। ওকে, প্রচুর ক্লায়েন্ট পাবেন। তো ক্লায়েন্টের অভাব নেই আজকের ডেটে। যদি গুগলে দেখা হয়, গুগলে মানে হাজার হাজার ওয়েবসাইট পার ডে হাজার হাজার ওয়েবসাইট, হাজার কেন হয়তো লক্ষ লক্ষ, আমি এখন এক্সাক্ট ডেটাটা বলতে পারছি না, আমি পড়ছিলাম এক জায়গাতে।
তো এক্সাক্ট নাম্বারটা খেয়াল নেই আমার, মানে প্রতিদিন এত ওয়েবসাইট তৈরি হচ্ছে, কিন্তু এত ওয়েবসাইট কেন তৈরি হচ্ছে? তো এবং সেই ওয়েবসাইট গুলো কে বানাচ্ছে? আমাদের বেঙ্গলের মানুষরা বিশেষ করে একটুখানি এই ধরনের জিনিসের মানে পিছিয়ে আছে, কারণ আমরা ট্র্যাডিশনালি একটা চাকরি করব, আমি অবশ্যই চাকরি করছি, তো সেটা নিয়ে বলবো না চাকরি করা খারাপ বা ব্যবসা করা ভালো, এটা নিয়ে বলছি না, কিন্তু এইগুলোর বাইরে আউট অফ বক্স ভাবনা চিন্তা করার ক্ষমতা আমাদের হয়তো একটু কম আছে, তো সেই জিনিসগুলো বেড়ে ওঠা দরকার। কারণ আমাদের কাছে আর কোনো অপরচুনিটি কেউ দিয়ে দেবে না, আমাদেরকে যেটা হবে ক্রিয়েট করতে হবে, তাই না? যাই হোক, আমি এই ক্লাসটা কেন করছি, আমার কথাটা হচ্ছে যে আমি ধরুন এই ফিল্ডের ওয়েবসাইট বানানো বা এই টেক ফিল্ডের হয়তো আমি পড়াশোনা করিনি, আমার পড়াশোনাটা ম্যানেজমেন্ট রিলেটেড বা লিটারেচার রিলেটেড পড়াশোনা করেছি, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই জিনিসটা একা একা ধরে ধরে শিখেছি এবং সেটা থেকে একটা খুব ভালো ইনকাম জেনারেট হচ্ছে আমার। তো আমি যদি পারি এটা করতে, আপনারাও পারবেন, একদম আশা হারাবেন না, এবং এটা অপরচুনিটি আপনার কাছে যে এরকম একটা সময়ে এরকম একটা কোর্স আপনাদের সামনে এসছে যেটা ফ্রি অফ কস্ট আপনার লার্নিং করতে পারেন একদম, তাহলে তার মানে সেনা মানে আপনার শেখাটা একদম ফ্রি আছে এখানে। ওকে, যাই হোক আর এগোচ্ছি না, পরের স্লাইডে চলে যাচ্ছি। তো আমি চলে আসি মেইন পয়েন্টে। তাহলে প্রথম কোশ্চেন, এই কোশ্চেনটা তাদের জন্য যারা একদম কিছু ওয়েবসাইট নিয়ে জানেন না, এবং যারা যারা জানেন তারা জাস্ট একটু মিলিয়ে নিন আমি ঠিক বলছি কিনা। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হচ্ছে ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি? খুব সাদামাটা ভাষাতে আমি একটা ছোট্ট করে বোঝাচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইট কি, প্রথমত বলে যে ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা অনলাইন দোকান যেটা যেটা মানুষের ব্যবসা করতেই কাজে লাগে, ঠিক আছে? মানুষ যদি বিজনেস করতে চায় তখনই একটা মানুষ ওয়েবসাইট বানায়, ঠিক আছে? এবার বিজনেস ছাড়া নন প্রফিট অর্গানাইজেশনও থাকে, তারাও ওয়েবসাইট বানায়। তো ওয়েবসাইটটা আসলে কি? আচ্ছা, আমি একটা ব্যবসা দিয়ে উদাহরণ দিচ্ছি, দেখুন একটা ছবি দেখাচ্ছে এখানে, JT ট্রেডার্স। এটা কি? এটা একটা দোকান। এটা কি দোকান দেখা যাচ্ছে? একটা মুদিখানা দোকান, তাই তো? এবার এই মুদিখানা দোকানটা হচ্ছে একটা কোনো বিশেষ জায়গাতে অবস্থিত। এই মুদিখানা দোকানটার মধ্যে কি কি আছে? ওকে, কি দেখতে পাচ্ছি? এই মুদিখানার সামনেটা একদম ফাঁকা, ফ্রন্টে ফাঁকা, কোনো দেওয়াল নেই, পেছনে একটা দেওয়াল আছে। ওকে, পেছনে একটা দেওয়াল আছে, দেন একটু বাজে ভাবে আঁকিবুকি করছি, সাইডে একটা দেওয়াল আছে। ওকে, আমি আমার পেন ট্যাবটা নিয়ে নিচ্ছি, দাঁড়া 1 মিনিট। ওকে, দু সাইডে দুটো দেওয়াল এবং পেছনে একটা দেওয়াল। ওকে, তো এই তিনটে দেওয়াল রয়েছে। আচ্ছা, এই তিনটে দেওয়ালে কি রয়েছে? হয়তো এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, এখানে কিছু প্রোডাক্ট রয়েছে। হতে পারে এই মিডলে যে প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টের থেকে আলাদা, আবার এখানে যে প্রোডাক্টটা রয়েছে সেটা এটা থেকে আলাদা। তো তিনটে ধরুন আলাদা আলাদা টাইপের প্রোডাক্ট। কোনো কোম্পানি বলুন বা কোনো ছোট বিজনেসম্যান বলুন, সে ধরুন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে না, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। তো তার এরকম তিনখানা আলাদা আলাদা এখানে কি বলবো, শোকেস রয়েছে, যেখানে সে দোকানের জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে। ওকে, এবার আর কি আছে? সামনে দেখতে পাচ্ছি একটা ক্যাশ কাউন্টার রয়েছে, তাই না? আচ্ছা, ওপরে কি দেখতে পাচ্ছি? ওপরে দেখতে পাচ্ছি একটা হোর্ডিং রয়েছে, যেখানে কি আছে? দোকানের নাম লেখা আছে। ওকে, তারপরে দোকানের ঠিকানা লেখা আছে, দোকানের কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে, তাই না? এই অ্যাসপেক্ট গুলো কেন কেন চুজ করছি আমি? তাহলে প্রথমে আসছে হচ্ছে দোকানের কি প্রোডাক্ট। আমার হ্যান্ড রাইটিংটা খুব একটু বাজে হতে পারে, তো বুঝে নেবেন। প্রোডাক্ট। নাম্বার টু কি আসছে? নাম্বার টু উপরে দেখছি একটা কি, একটা ব্যানার রয়েছে, তাই না? একটা ব্যানার রয়েছে। তো যেটা বলছিলাম, তো এই যে দোকানটা, এই দোকানের এতগুলো এলিমেন্ট রয়েছে, তাই না? এটাকে সরিয়ে দিই, হ্যান্ড রাইটিংটা খুব বাজে হচ্ছে। আচ্ছা, তারপরে কি পাচ্ছি? ব্যানার পাচ্ছি। ব্যানারের মধ্যে আমরা কি পাচ্ছি? ব্যানারের মধ্যে পাচ্ছি হচ্ছে দোকানের নাম। দোকানের নাম, আচ্ছা আমি বাংলাতেই লিখছি, হ্যাঁ, আমি ইংলিশে লিখে ফেলছি, অনেকেরই হয়তো অসুবিধা হতেও পারে। তারপরে কি আছে? দোকানের ঠিকানা, তাই তো? তারপরে দোকানে কি আছে? কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্টটা ইংরেজি শব্দ, তাই ইংলিশে লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, তাই তো? তো এই এলিমেন্ট গুলো দেখুন থাকছে, ঠিক আছে? তো একটা অফলাইন দোকানের মধ্যে এইগুলো পাচ্ছি। এবার ধরুন আপনি এই অফলাইন দোকানটাকে অনলাইনে শো করবেন। কি করে শো করবেন? কি করবেন? তা আমি খুব সহজেই আমাদের কাছে, আমাদের আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা যুক্ত, আমরা সহজেই কি করি? আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করে দিই ছবি, তাই না? ফটো, সরি, মুছে নিই। কি করি আমরা?
ফটো কি করি, পোস্ট করে দিই, ফটো পোস্ট করি। বাট এটাতে কি হয় সোশ্যাল মিডিয়াতে দিয়ে একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত সেল আসে, তাই না? সেল আসে, বাট বিজনেসকে স্কেল আপ করা যায় না কিন্তু। স্কেল আপ, স্কেল আপ মানে হচ্ছে আপনি বিজনেসটাকে কিন্তু যতটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা করা যায় না, ঠিক আছে? তো দিস ইজ ওয়ান অফ দ্য রং প্রসেসেস দ্যাট ইউ আর ইউজিং। তার জন্য কি করতে হবে? বেস্ট ওয়ে হচ্ছে এটাই, আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড করে নিতে হবে। ইউ হ্যাভ টু প্রমোট থ্রু ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে রাইট ওয়ে। ওকে, এবার কেন কেন প্রমোট করবো ওয়েবসাইটে? তো ধরে নিন কোনটাতে বেনিফিট বেশি, কেন প্রমোট করবো? দেখুন, আচ্ছা ওয়েবসাইট কি তো মোটামুটি ধরে নেওয়া গেল, মোটামুটি বোঝা গেছে না? তো এই দোকানটাকে যদি আমি অনলাইনে নিয়ে আসি, ধরে নিন এখানে কি কতগুলো এলিমেন্ট দেখিয়েছি না? এবার এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমি ধরুন একটা ছোট্ট 5 থেকে 6 পাতার একটা বই, লাইক দিস, ছোট্ট একটা বই, ঠিক আছে? তো এখানে তো প্রচুর পেজ আছে। তো এইরকম ধরুন একটা ছোট্ট বই যেখানে 5 থেকে 6টা পেজ থাকে, ঠিক আছে? কোনো পেজে কি দেবো, কোনো পেজে হয়তো এই এখানে যা প্রোডাক্ট হচ্ছে সেটাকে আমি শোকেস করছি, মানে সেটার ছবি দিচ্ছি সুন্দর করে, বা সেটার ভিডিও দিচ্ছি। কোনো পেজে হয়তো এখান থেকে কিছু দিচ্ছি। এমন একটা হেডিং থাকছে যেখানে আমার দোকানটার নাম লেখা আছে। এমন একটা পেজ থাকছে যেখানে দোকানটার ঠিকানা সুন্দর করে লেখা আছে। এমন একটা পেজ থাকছে যেখানে দোকানটার কন্ট্যাক্ট নাম্বার, মানে হচ্ছে ফোন নাম্বার বলুন বা ইমেল আইডি বলুন, বা অর্ডার করা যায় যে ধরনের প্রসেস করে অনলাইনে, সেগুলো রয়েছে। তো এই যে আলাদা আলাদা পেজ, তো একটা ওয়েবসাইট কতগুলো পেজের সমষ্টি। ওকে, কতগুলো পেজকে কম্বাইন করলে যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওয়েবসাইট। ওকে, তো 5 to 6 পেজেস। ওকে, তাহলে আমাদের কি ক্রিয়েট করতে হবে? ওয়েবসাইট তৈরি করাটা এমন কোনো কাজ নয়, ওয়েবসাইট হচ্ছে একটা ছোট বই যেখানে 5 থেকে 6টা পেজ থাকে। ওকে, তো আমি এক্সাম্পল ওয়াইজ বলি। আমি যদি ধরুন এখানে দুখানা পপুলার ওয়েবসাইটের নাম লিখেছি, সবাই চেনে, অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট। ওকে, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি যদি ধরে নিন, আমি এখানে চলে যাই অ্যামাজন, আমি সার্চ করব অ্যামাজন, অ্যাডমিট amazon.in, এন্টার। তো অ্যামাজন খুলে গেছে এখানে, তাই না? এবার এই অ্যামাজন এটা কি? এটা হচ্ছে ওয়েবসাইট। এটা কি? যেখানে অনেক নাম্বার অফ পেজেস অনেক বেশি আছে। আমি তো বললাম 5 থেকে 6টা। অ্যামাজন একটা খুব বড় ওয়েবসাইট যেখানে অনেকগুলো পেজ আছে। এখানে ধরে নিন এই যে একটা টগল বাটন দেখতে পাচ্ছেন, একটা ট্রিপল লাইন দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, ভালো করে দেখুন, আমি হাতটা নাড়াচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটাকে বলা হয় মেনু। ওকে, এই মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো কি রয়েছে, বেস্ট সেলার, নিউ রিলিজ, ওকে, মুভার্স অ্যান্ড শেকার্স। তো এই এক একটা হচ্ছে পেজ, যেগুলোতে ক্লিক করব নতুন নতুন জায়গাতে আমরা ঢুকে যাব, ঠিক আছে? আবার চলে গেলাম নেক্সট। এই হচ্ছে এক একটা পেজ। তার মানে সিম্পলি আমি চলে আসি হচ্ছে আমার স্ক্রিনে। সিম্পলি আমাকে কি করতে হচ্ছে? সিম্পলি আমাকে কতগুলো পেজ বানাতে হচ্ছে, আর কিছু না। ওকে, এবার কথাটা হচ্ছে এই পেজ আমি কেন বানাবো? এই পেজ কেন বানাবো, মানে ওয়েবসাইট কেন বানাবো, মানে কেন, একটা কোয়েশ্চেন আছে। হাজার হাজার মানুষ আছে, ঠিক আছে, যারা ওয়েবসাইটের পেছনে হাজার হাজার টাকা খরচ করছে, ইভেন লাখে লাখে টাকা খরচ করছে। এবার কথাটা হচ্ছে যে এই জায়গাটাতেই আমরা সাধারণ যারা ব্যবসায়ী রয়েছি, বা যারা আমরা সাধারণ ভাবে এটা শেখার চেষ্টা করছি, হ্যাঁ, বা এটা এটা শিখে নিয়ে কিছু আর্ন করার চেষ্টা করছি, তারা ভয় পেয়ে যায় যে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইউজ করতে হবে, লাখ লাখ টাকা এখানে আমাকে ইনভেস্ট করতে হবে, নাহলে পারবো না। এটা একটা ভ্রান্ত ধারণা। এটা একটা সময় ছিল, কিন্তু এখন নেই। এই হাজার হাজার টাকার অ্যামাউন্টটা অনেকটা পরিমাণে কমে এসছে। কিভাবে কিভাবে কমে এসছে সেটা নিয়ে বলছি। যাই হোক, কিন্তু কেন হাজার হাজার টাকা মানুষ ইনভেস্ট করে, আমি এটা নিয়ে কোয়েশ্চেন করছি। ইনভেস্ট করার তার কারণটা হচ্ছে, তার মানে হাজার হাজার টাকা ইনভেস্ট করে মানে লাখে লাখে টাকা আসে, তাই না? কেউ বলে না, লাখে লাখে টাকা আসে, ঠিক আছে? তো আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি কিভাবে আসে।
এই যে ধরুন আপনার দোকানটা রয়েছে, এই দোকানটা রয়েছে, প্রথমে যেটা ছবি দেখালাম, এটা কি একটা নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ আছে। তো এটাতে কেটে যাবে, ইরেজার তুলে নিয়ে, একটা নির্দিষ্ট এলাকাতে এই দোকানটা সীমাবদ্ধ রয়েছে। তার মানে হচ্ছে আপনি যখনই কিছু মাল বিক্রি করবেন এই দোকান থেকে, এই দোকানটার ধরুন চারিপাশে কিছু কাস্টমার, ধরুন এই এরিয়াটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দেখাই, এটা পরের পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আর এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটাতে আমি একাডেমিক্স অর্থাৎ স্কুল স্টুডেন্টদের কিভাবে মানে পড়ানো হয়, তো সেটার একটা পেজ, আমি জাস্ট ছবি তুলে দেখিয়েছি যে ছবি দেখানোর জন্য, আর কোনো ওইখানে ব্যাপার নেই। যাই হোক, তো এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোথায় যাচ্ছে? ইট ইজ অ্যাক্সেসেবল টু দ্য হোল ওয়ার্ল্ড। ভালো করে দেখুন, তো এটা হচ্ছে এই দোকানটা একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থিত, এবং নির্দিষ্ট জায়গার মানুষই এখানে শুধু আসতে পারে। অর্থাৎ আমি যদি বলি, এইখানে একটু একেই দেখাই, ধরুন আমি থাকি কাঁচরাপাড়ায়, ঠিক আছে, আমি কাঁচরাপাড়ায় থাকি, তো ধরে নিই এটা কাঁচরাপাড়া এরিয়া, আমার একটা দোকান আছে, বা আপনারা যে যেখানে থাকেন, হুম, তো এই দোকানটা ধরুন আমার আছে, আর আমার একটা ধরুন ওয়েবসাইট আছে। এবার এই এলাকাতে, এই কাঁচরাপাড়া এলাকাতে অনেক মানুষ বসবাস করে, মানুষের ছবিগুলো আঁকছি, কেউ জাজ করবেন না, আমি খুব ভালো আঁকি অ্যাকচুয়ালি, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, তো এই 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 পার্টিকুলার জায়গাতে কিছু মানুষ বসবাস করে যারা আমার দোকানে কি করে, রেগুলার ভিজিট করে, রেগুলার না হোক আসে, মাঝে মাঝেই আসে, যারা আমার দোকানে আসে এবং আমার দোকান থেকে মালপত্র কিনে নিয়ে যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে আই এম অ্যাক্সেসেবল টু দিস পিপল অনলি। এবার কথাটা হচ্ছে এই কাঁচরাপাড়ার বাইরে বিভিন্ন জায়গাতে আরো অনেক লোক বসবাস করে, যাদের হতে পারে সেই সেম জিনিসটা দরকার, তাই না, তাই তো। সেই লোকেরা, দে আর ইয়োর পোটেনশিয়াল কাস্টমার্স, আপনার পটেনশিয়াল কাস্টমার তারা। হয়তো আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, সেই প্রোডাক্টটা তারা পেলে, তারা প্রত্যেকে পেলে তাদের কাজে লাগবে, তারা প্রতিদিন চাইছে সেই প্রোডাক্টটা, কিন্তু আপনি তাদের কাছে পৌঁছতে পারছেন না, কারণ আপনার দোকানটা এক জায়গায় ফিক্সড। ওকে, তো আপনি কারো কারো কাছে মানে তাদের কাছে পৌঁছতে পারছেন না, এবং তারাও আপনার কাছে পৌঁছতে পারছে না। তো এইটার উপায়, একমাত্র স্মার্ট উপায়, আমি একটু ঘিজিবিজি হয়ে গেছে, যাই হোক, এটার স্মার্ট উপায় হচ্ছে ওয়েবসাইট। তারা আপনার কাছে পৌঁছতে পারছে না, কিন্তু আপনি তাদের কাছে পৌঁছতে পারবেন। সাপোজ ধরুন এই মানুষটার কাছে আপনি আপনার ওয়েবসাইটের থ্রুতে পৌঁছে যেতে পারবেন, আবার এই মানুষটা আপনার কাছে পৌঁছে যেতে পারবে ওয়েবসাইটের থ্রুতে। কিভাবে? আপনাকে পৌঁছতে হলে কি করতে হবে? দুটো জিনিস, যেটাকে বলা হয় SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা, ওকে, এই শব্দগুলো এবার আস্তে আস্তে খাতাতে লিখতে স্টার্ট করতে পারেন, অনেকেই জানেন, সবাই জানে আজকালকার দিনে, তবু যারা জানেন না লিখে রাখুন। আর এটার যে পিডিএফটা রয়েছে এটা আমি শেয়ার করব, ঠিক আছে। বা অ্যাডভার্টাইজমেন্ট, এটার থ্রুতে আপনি রিচ করতে পারেন তাদের কাছে। হ্যাঁ স্যার, জানি একদম। এবং তারা আপনার কাছে কিভাবে রিচ করতে পারে? তারা আপনার কাছে রিচ করতে পারে ঠিক এইটার থ্রুতেই। আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন গুগলে র্যাঙ্ক করবে, তখনই খুব সহজে অ্যাক্সেসেবল হয়ে যাবে। যেমনি করে আমি অ্যামাজন দেখালাম কিছুক্ষণ আগে, অ্যামাজন প্রত্যেকে জানে, প্রতিটা মানুষ আমরা নিজেরা amazon.in লিখি এবং সেখানে ঢুকি, যেমনি এখন ফ্লিপকার্টে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা প্রতিটা মানুষ কিছু না কিছু কিনছি। ফ্লিপকার্টে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল তো অ্যামাজনে হয়, ফ্লিপকার্টে কি হয়? বিগ বিলিয়ন ডে, ইয়েস, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে হচ্ছে, তো আমরা প্রত্যেকেই নিজেরা ভিজিট করছি, কিনছি, বেরিয়ে আসছি, তো এতে আখের বিজনেস কার্ড গ্রোথ হচ্ছে, ফ্লিপকার্টের হচ্ছে, বা ফ্লিপকার্টে যে বিজনেস ম্যানেরা রয়েছে, যে যারা লিস্টিং করে রেখেছে তাদের প্রোডাক্ট, তাদের হচ্ছে, তাই না। যাই হোক, তো আমার ওয়েবসাইটটা বানানোর রিজন হচ্ছে এটা, এবং এই এক্সাক্ট কারণের জন্য মানুষ ওয়েবসাইটে ইনভেস্ট করে। তো এবার আপনার যদি নিজের বিজনেস থাকে, আপনি নিজে ইনভেস্ট করবেন, বা আপনি যদি মনে করেন যে অন্যদের বিজনেস আছে, তারা ওয়েবসাইট চায়, তাদের হয়ে কাজ করে দেবেন, শিখবেন, কাজ করবেন, প্রচুর অপরচুনিটি আছে, ঠিক আছে।
যদি আজকালকার দিনে ফ্রিল্যান্সারদের কথা বলা হয়, আমি কিছু প্ল্যাটফর্মের কথা বলে দেবো। হুম। যদি কিছু ফ্রিল্যান্সারদের কথা মেনশন করি, তাহলে মানে মাথায় হাত লেগে যাবে যারা চাকরি করেন। ঠিক আছে, যে তারা ওয়েবসাইট বানিয়ে কত কত টাকা করে ইনকাম করছে। আমি তো জাস্ট মানে আমার একটা প্রফেশন আছে, সেটা বাদ দিয়ে আমি আরেকটা করছি। ঠিক আছে, এনিওয়ে, যাই হোক, এই জিনিসটা ক্লিয়ার তো, মোটামুটি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো থার্ড কোয়েশ্চেন অনেকেই ভাবে, তাহলে ওয়েবসাইট বানাবো কি করে, কোডিং তো জানি না, কোডিং জানি না। দেখুন, কোডিং লাগে না, কোডিং এ জানার কোনো প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন কোডাররা ছাড়া ওয়েবসাইট বানাতে পারতো না। এখন মানে লাস্ট 8 বছর বা 9 বছর বা 10 বছর টাইম ধরে একটা সফটওয়্যার মার্কেটে মানে খুব সুন্দর জায়গা নিয়েছে, এবং সেই সফটওয়্যারটা কোডিং এর প্রয়োজনীয়তাকে অনেকটাই কমিয়ে দিয়েছে। ধরুন, আপনি কোডিং করতে গেলে আপনাকে কোডিং শিখতে হবে 1 বছর ধরে, এবং তারপরে প্র্যাকটিস করে 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 আপনাকে ওয়েবসাইট বানানো শিখতে হবে। অনেক ডিফিকাল্ট কাজ, ঠিক আছে? তো সেটা করতে পারে না বলে অর্ধেক মানুষ ওয়েবসাইট বানাতে পারতো না। কিন্তু সেটার জায়গাতে আমরা যদি বলি, আজকের ডেটে এমন একটা সফটওয়্যার আছে যেটা নাম ওয়ার্ডপ্রেস। এবার ওয়ার্ডপ্রেসটা কি? এখানে সিম্পল কিছু ড্র্যাগ এন্ড ড্রপ টেকনিক আছে, কিচ্ছু না। আপনি কোনো একটা ফটো, আপনি কোনো একটা টেক্সট বা কোনো একটা ভিডিওকে আপনার ওয়েবসাইটে প্লেস করবেন, কোনো পার্টিকুলার জায়গাতে করবেন, আপনি আপনার মতো করে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওটাকে প্লেস করবেন। যেটা ফ্রন্ট এন্ড আপনি দেখতে পারেন, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি সেটা বলছি। ঠিক আছে, ফ্রন্ট এন্ডে আপনি দেখতে পারবেন বা আপনার কাস্টমাররা দেখতে পারবে। ঠিক আছে, কিন্তু তার ব্যাক এন্ডে যে কোডিং এর প্রসেসটা, সেটা ওয়ার্ডপ্রেস নিজে করবে। ঠিক আছে, আপনি যেভাবে হোক সাজিয়ে দিবেন, সেটার জন্য যে কোডিং এর প্রসেসটা আছে সেটা ওয়ার্ডপ্রেস নিজে করে নেবে। ঠিক আছে, যখন আমি আমার ব্যাক এন্ড দেখাবো, একটা প্যানেলটা দেখানো হবে, তখন বুঝতে পারবেন যে কিভাবে কাজটা হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যেটা বলছি, অর্থাৎ যারা কোড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ওয়েবসাইট করছে, তো এটা অনেকটা ডিফারেন্ট জিনিস। ওকে, তো কথা হচ্ছে যে আমরা যদি শিখি বা করি, আমরা এটা যদি শিখতে যাই বা করতে যাই, কোনো লেম্যানদের পক্ষে, হ্যাঁ, যারা কোনো লেম্যানদের পক্ষে অল্প সময় এটা শিখে সেরকম ভাবে একটা ব্যবসা দেওয়া, মানে নিজের ওয়েবসাইট করা বা অন্যের জন্য ওয়েবসাইট করে দেওয়া, সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি ফুল স্ট্যাক, যদি একদম এক্সপার্টও হন, আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে গেলে মানে কম করে সেখানে আপনার মানে 15 to 20 days টাইম মিনিমাম লাগবে। ঠিক আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে এমন টেকনিক আছে, ড্র্যাগ এন্ড ড্রপ টেকনিক, যেটা আপনি 1 দিন থেকে 1.5 দিনের মধ্যে, 1 দিন থেকে 1.5 দিনের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বিল্ড করে দেবেন, এবং তার দেখতে এত সুন্দর হবে, সেটা মানে অভাবনীয়। ঠিক আছে, এবার অনেকেই বলবে, অনেকে বলে অ্যাকচুয়ালি, কারা বলে, যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করে, যারা কোডার, তারা তো খুব খেটে নিয়ে জিনিসটা তৈরি করে এবং দে আর ভেরি ডেডিকেটেড, কিন্তু তাদের সাথে মানে তাদের যে বক্তব্য, তারা অনেকেই বলে যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ও তো তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায়, কিন্তু ওয়ার্ডপ্রেসে অনেক সমস্যা আছে যেটা করা যায় না। ধরে নিন, কেউ যদি একদম ভীষণ রকম ভাবে এক্সপার্ট ওয়েব ডেভেলপার হয়, যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট জানে, যে জানে ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি, সে 30 দিন খেটে যে ওয়েবসাইটটা তৈরি করবে, তো সেই ওয়েবসাইটটা যদি একশোর মধ্যে 100 পায় না, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটা 100-র মধ্যে 98 তো পাবেই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমি দুখানা জাস্ট কোম্পানির নাম বলে দিই। আপনারা সনি মিউজিকের নাম শুনেছেন, আপনারা কোকা কোলা কোম্পানির নাম শুনেছেন তো? আমি কোকো কলা লিখে দিয়েছি, এটা কোকা কোলা হবে। তো এই কোম্পানির ওয়েবসাইট গুলো আপনি যদি ভিজিট করেন, এই কোম্পানির ওয়েবসাইট গুলো আসলেই ওয়ার্ডপ্রেস এর উপর বানানো। তার মানে ওয়ার্ডপ্রেস এর উপর বানিয়ে এরকম ভাবে আহ, এত বড় একটা বিজনেস স্কেল আপ করতে পেরেছে কোনো কোম্পানি। তো তার মানে বুঝতে পারছেন ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট কতটা ভ্যালুয়েবল। অনেকের কোশ্চেন আছে, অনেকেই আমাকে আজকে জিজ্ঞেস করছিল যে স্যার, ওয়ার্ডপ্রেস এ ওয়েবসাইট বানিয়ে কি বেশি ইনকাম করা যায়? ইয়েস, ইনকাম করা যায়। আপনি যদি দেখেন মার্কেটে মানে যত ওয়েবসাইট আছে, তো তার ধরে নিন 70 to 75% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে বানানো, যেগুলো যে কোনো মানুষ সাধারণভাবে বানাচ্ছে, এবং একটা ছোট বিজনেসকে অনেক 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 বড় জায়গাতে স্কেল আপ করতে পারছে। ওকে, এবার মেন জায়গাতে আসি, এই কোর্স ওয়ার্ক, অর্থাৎ এখানে আমরা কি কি করব। ঠিক আছে, একদম ধরে ধরে বলছি। সবার প্রথমে আমাদের শেখা হয়ে গেল ওয়ার্ডপ্রেস কি, বুঝে নিয়েছি।
সেটা আর কিছু নাই। আচ্ছা, এরপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে কান দিয়ে শুনে নিন। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন, ডোমেইন নেম কি অ্যান্ড ওয়েব হোস্টিং কি। ডোমেইন নেম, ওয়েব হোস্টিং, আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। আর কোর্সের মধ্যে কি কি পাবো, ওয়েব পেজ কি। ওয়েব পেজ বলেই দিলাম, ওয়েব পেজ মানে হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইটের, যেগুলো মানে মোর দ্যান ওয়ান পেজ থাকে একটা ওয়েবসাইটে, মোটামুটি ভাবে 5 থেকে 6টা পেজ তো থাকেই। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ওয়েব পেজ, বা কিভাবে সেটা করতে হবে বা সেটা নিয়ে আরো ডিটেলে যাব আমরা। ওকে, মেনুস কি, কিভাবে মেনুস প্লেস করা হয় এই জিনিসগুলো দেখানো হবে। ঠিক আছে, দেন ওয়েব পেজে কিভাবে ফটোজ, কিভাবে ভিডিওস, কিভাবে টেক্সট পুট করা হয়। ওকে, কিভাবে সেকশনস ক্রিয়েট করা হয়। ওকে, সেই সেকশনস এর উপরে কিভাবে মোশন বা অ্যানিমেশন ইউজ করা হয়। ওকে, দেন কন্ট্যাক্ট ফর্ম কিভাবে বসানো হয়। ওকে, তারপরে কিভাবে রিডাইরেক্টস করা হয়, অর্থাৎ একটা বাটনে ক্লিক করব আরেকটা জায়গায় চলে যাব, সেখান থেকে আরেকটা জায়গায় কিভাবে লজিক সেট করতে হয়। ওকে, দেন ব্যানার কি করে বানাবো, অর্থাৎ ওয়েবসাইটে আমরা যে ফটো গুলো ইউজ করবো সেগুলো তো ডাউনলোড করে ইউজ করলে হবে না, কিছু ফটোজ ইউজ করতে হবে, সেগুলোকে ব্যানার বলছি, বা কিছু মোশন গ্রাফিক্স ইউজ করতে হবে, বা কিছু ভিডিও, ঠিক আছে, ফটো আকারের আসে যার মধ্যে গ্রাফিক্স থাকে, তো সেগুলো কি করে করতে হবে সেগুলো শেখানো হবে। ঠিক আছে, দেন বিজনেস ইমেল আইডি আমরা কি করে ক্রিয়েট করব সেটা শিখবো। ঠিক আছে, দেন ওয়েবসাইটের ব্যাকআপ কি করে নেব। ওকে, অ্যাডমিট, দেন ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর প্রসেসটা কি সেটা একদম শেষে গিয়ে দেখবো। অ্যান্ড ফ্রিল্যান্সিং, কিভাবে ফ্রিল্যান্সিং এর রাস্তা তৈরি করবো। ঠিক আছে, তো যারা এটা শিখে কাজ করতে চাইছেন, কেউ তো আছেন নিজের বিজনেস আছে একটা, তো সেটার জন্য ওয়েবসাইট বানাবেন, নিজেই বানাবেন। কারণ কি, আজকালকার দিনে যদি যারা ওয়েবসাইট বানাচ্ছে, পার ওয়েবসাইট 15 থেকে 20 হাজার টাকা করে চার্জ করছে। ইভেন তারা যদি মানে ফুল স্ট্যাক ডেভেলপাররা বানায় তারা তো বেশি নেবেই, বিকজ তাদের খাটনির একটা অনেকটা দাম আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে যারা আজকাল ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে, যারা জানে না, হ্যাঁ, সেই সমস্ত মানুষদের থেকে এতটা টাকা করে তারা চার্জ করছে, যেটার কারণে মানুষ ওয়েবসাইট করতে ভয় পায়। এই জিনিসগুলো এখন লেখার দরকার নেই, লিখবেন হচ্ছে সেই প্রসেস গুলো যখন যেটা আমি শেখাবো একদম ব্যাক এন্ডে গিয়ে, বা কিভাবে কি করতে হয়। যাই হোক, এই জিনিসগুলো শেখাবো। এই জিনিসগুলো কিভাবে শেখাবো, আমি একটা স্যাম্পল ওয়েবসাইট নেব। ওকে, সেটা আমার নিজেরই বানানো ওয়েবসাইট। ওকে, সেই ওয়েবসাইটটার মধ্যে যা যা আছে সেটা একটা প্রফেশনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে পুরো আপনাদের সামনে এই 14 দিনে ভালো করে খুঁটিনাটি দেখিয়ে দেখিয়ে বানিয়ে দেখাবো, এবং সেটা দেখাতে গিয়ে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমি এবার যেটা বলছি সবচাইতে ইম্পর্টেন্ট, একটা ওয়েবসাইটের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নাম্বার 1, ডোমেইন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং। হোয়াট ইজ ডোমেইন নেম অ্যান্ড হোয়াট ইজ ওয়েব হোস্টিং। আচ্ছা, এক্সাম্পল নিয়ে বলি, ঠিক আছে। চলে আসি নিচে। আচ্ছা, আহ আচ্ছা, এটার আগে ওপরে চলে যাই, একদম এই দোকানটার ছবিতে চলে যাই। ধরুন এই যে দোকানটা, ঠিক আছে, এই যে দোকানটা বসিয়েছে, এই দোকানটা কোথায় বসিয়েছে, মার্কেট প্লেসে কোথাও একজন বসিয়েছে, তাই তো, যে মালিক, তাই না? তো এই দোকানটা বসানোর জন্য তাকে কি করতে হয়েছে, সেই ব্যক্তিকে একটা জায়গা কিনতে হয়েছে, বা একটা জায়গা ভাড়া নিতে হয়েছে, তাই তো, এটা মার্কেটে। ওকে, এবার আপনি যদি কোনো একটা মার্কেট প্লেসে জায়গা কেনেন, তার মানে হচ্ছে আপনার খরচ যাবে প্রায় 50 লাখ টাকা। আজকের ডেটে যা যা ভালো জায়গা, কলকাতাতে যদি কোথাও একটা দোকান কেনেন, বা স্টেশনের কাছাকাছি কোনো জায়গা কেনেন বা দোকান নেন, তাহলে আপনার মোটামুটি এই অ্যামাউন্টটা তো যাবেই যাবে, তাই না? এবার যদি দোকান না নিয়ে সেটা ভাড়া নেন, সেটাও যাবে 10 থেকে 15 হাজার টাকা মিনিমাম ভাড়া, তাই না? তো এরকম একটা জায়গা আপনাকে কিনতে হবে। ঠিক একই রকম ভাবে যদি আপনি ওয়েবসাইটটাকে বসানোর জন্য ইন্টারনেটে একটা জায়গা কিনতে হয়, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে, কোথায় গেলাম এখন, আসছি। ওকে, একটু স্ক্রল করতে হবে। ওকে, তো ল্যান্ড ফর শপ, দোকানটার জন্য যে ল্যান্ডটা রয়েছে, সেই ল্যান্ডটা হচ্ছে সেই দোকানটার জন্য, সেটাকে আমরা কিসে মেজার করি, সেটা বলি আমরা কি, বিঘা, তাই না? বিঘা তো একটা দোকানের জন্য লাগে না, বা কাটা, কাটা না কাঠা বলে, কাঠা বলে আই থিঙ্ক। যাই হোক, ভুল করলে মার্জনা করবেন। তো একই রকম ভাবে সেই ওয়েবসাইটকে দাঁড় করানোর জন্য, বা ওয়েবসাইটটাকে ইন্টারনেটে জায়গা দেওয়ার জন্য একটা জায়গা কিনতে হয়, যেটাকে বলা হয় ওয়েব স্পেস বা ওয়েব হোস্টিং। ওকে, ওয়েব হোস্টিং। ওকে, এবার আরেকটা জিনিস, যখন দোকানটা কিনছেন, জায়গাটা আপনি কিনে ফেলেছেন, হ্যাঁ, ইউ হ্যাভ বিন দ্য ওনার অফ দ্য শপ,
সব তো হয়নি, জায়গা ওনার অফ দ্য ল্যান্ড, তো আপনি ওনার হয়ে গেছেন। তো বাই ডিফল্ট কি হবে, মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, তাই না, দোকানে। কিন্তু এখানে যদি বলি ইন্টারনেটে জায়গা শুধু কিনলেই হবে না, ইন্টারনেটে সেই অ্যাড্রেসটাও কিনতে হবে আপনাকে, অর্থাৎ জায়গার নামটাও কিনতে হবে, তো জায়গার ঠিকানাটা কিনতে হবে। ওকে, যেটাকে যেটাকে বলা হচ্ছে ডোমেইন বা ডোমেইন নেম। ওকে, আপনার জেনে নেওয়া দরকার যে ডোমেইন নেমটা কি। আসলে ডোমেইন নেম আর কিছুই না, যেখানে কোম্পানির একটা নাম থাকছে। অর্থাৎ আমি যদি বলি https emasterly.com, ঠিক আছে। তো মাস্টারলিটা কি, আমার হচ্ছে আমার কোম্পানির নাম। আচ্ছা, ও আচ্ছা, আসবে না, এটা এটা এখানে জাস্ট বাইরে থেকে মার্ক করা যাবে। তো emasterly.com, তো মাস্টারলি এটা হচ্ছে আমার বিজনেসের নাম। ওকে, .com এটা কি, এটা হচ্ছে একটা এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, এন্ড এইটা কি, এইচটিটিপিএস, যেটাকে বলা হয় হচ্ছে এসএসএল, ঠিক আছে, ঠিক আছে, এসএসএল, সিকিউর সকেট লেয়ার। এই টার্মগুলো লিখে রাখতে পারেন, কাজে লাগবে। সিকিউর, আমি লিখেই দিচ্ছি, সিকিউর সকেট, SOCKET, সকেট লেয়ার। ওকে, তো এইটুকু বোঝানো গেল, এই টার্মটা লিখে নিতে পারেন এসএসএল। এবার এসএসএল কি সেটাও আমরা জানবো। ওকে, যাই হোক, তো এইটা হচ্ছে সেই অ্যাড্রেসটা, ঠিক আছে, যেটা কিনতে হয়। অর্থাৎ নট অনলি নট অনলি নট অনলি দ্য হোস্টিং মিনস, নট অনলি দ্য ওয়েব স্পেস, কেবল ওয়েব স্পেসই নয়, কিনতে হবে হচ্ছে সেই অ্যাড্রেসটাও, ঠিক আছে। এটা কম্পালসারি, কেন কি, একটা ওয়েবসাইট লাইভ করা হয়, একটা ওয়েবসাইট আপনার ইন্টারনেটে জীবিত থাকবে, বেঁচে থাকবে একমাত্র, আমি এটা মিনিমাইজ করে দিই, একমাত্র কিসের জন্য, এই ওয়েব স্পেসের জন্য। আপনি পার্টিকুলার একটা ওয়েব স্পেস কিনে রেখেছেন, যেটা মেজার করা হয় কি দিয়ে, গিগাবাইট, কত জিবি আপনাকে কত নিতে হবে। দেখবেন যখন ওয়েব হোস্টিং আপনি কিনছেন, তখন সেখানে মেনশন করা থাকে যে 100 GB SSD, ঠিক আছে, থাকে। আমি দেখাবো এখন, ঠিক আছে, দেখাচ্ছি জিনিসটা, ভিউ অ্যাডমিট অনেক করা আছে। এনিওয়ে, তো এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে পারচেস করতে হচ্ছে। আপনি, এবার কথা হচ্ছে যে এটা শুনে মনে হবে যে এই জায়গা কিনতে হয়, তো এই জায়গাটা কি, মানে এটা কি ফ্রিতে পাওয়া যায় না। দেখুন একটা জিনিস বলি, মানে ফ্রি এর চক্করে এক্ষেত্রে যাবেন না, এই ক্ষেত্রে ফ্রি এর চক্করে একদম যাবেন না, একদম মাঠে মারা পড়ার মতো অবস্থা হবে। কারণ কারণ হচ্ছে অনেক লোকাল হোস্টিং পাওয়া যায়, ঠিক আছে। অনেক লোকাল হোস্টিং এ কি হয়, সেই হোস্টিং এর উপর আপনি আপনার ওয়েবসাইটটা বানালেন, আপনি আপনার ওয়েবসাইট বানিয়ে আপনি ওয়েবসাইটটা সারাদিন ধরে কাজ করলেন, সারাদিন ধরে কাজ করে হয়তো সন্ধ্যাবেলায় আপনি আহ, দেখতে গেলেন ওয়েবসাইটটা কি হবে না, সার্ভার ক্র্যাশ করেছে, সার্ভার ক্র্যাশ করেছে, সমস্ত ডেটা শেষ, আপনি যা বানিয়েছেন সব শেষ, ঠিক আছে। তার মানে আপনাকে একটা সিকিউর জায়গা নিতে হবে, তো এই ওয়েব হোস্টিং নিতে হবে এমন কোনো ভালো জায়গা থেকেই, ঠিক আছে। এবার এটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওয়েবসাইট আপনার বিজনেস আপনি বিল্ড করবেন, বা আপনি এটা শিখে কাউকে এরকম ওয়েবসাইট বানিয়ে দেবেন, তো আপনার নিজস্ব ওয়েবসাইট তো একটা লাগবে, না হলে আপনাকে লোকে ভরসা করবে কি করে। আজকে আমি এটা শেখাতে এসেছি আপনাদেরকে, তো আমার যদি নিজের ওয়েবসাইট না থাকে, আমি আমার নিজের ওয়েবসাইট এখনো দেখাইনি হয়তো, তো দেখাচ্ছি সেটা। তো সেটা সেটা তো আপনাকে করতেই হবে। তো সেই বিজনেসের জন্য আপনাকে মিনিমাম থেকে মিনিমাম কিভাবে সবচাইতে কম খরচে আপনি কিভাবে শিখে নিয়ে, কাউকে টাকা পয়সা না দিয়ে, কোনো জায়গায় ইনভেস্ট এক্সট্রা না করে আপনি কিভাবে শিখতে পারবেন, সেটাই আমি শেখাবো, ঠিক আছে। যাই হোক, তো এই ওয়েব হোস্টিং বিক্রি হয় কোথায়, এই ওয়েব হোস্টিং বিক্রি হয়েছে হোস্টিং কিছু কোম্পানি আছে, হোস্টিং কিছু হোস্টিং কোম্পানি আছে। ওকে, হোস্টিং কিছু কোম্পানি আছে, ক্লিয়ার। এবারে কি আছে হোস্টিং কোম্পানি, ওকে, আমি একটুখানি সার্চ করে নিই, ঠিক আছে। চলুন, আমি এখানে একটা নতুন প্যানেল খুলে নিলাম, আমি গুগলকে জিজ্ঞেস করব বেস্ট ওয়েব, আচ্ছা এখানে চলে এসেছে বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। ওকে, এন্টার করলাম, তো দেখে নিন, বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস। তো এইখানে দেখুন খুলে চলে এসেছে কতগুলো কি ব্লগ, অনেক অনেক কোম্পানি আছে, যারা সাইবার নিউজে যদি আমি চলে যাই, এখানে আমরা দেখে নিতে পারবো যে
কি কি হোস্টিং কোম্পানি আছে দেখুন। সবার প্রথমে আছে হোস্টিঞ্জার। আমি প্রথমে আমার চয়েস বলে দেবো না, বা আমার যে ওয়েবসাইটটা আছে সেটা কোন জায়গায় রয়েছে সেটা বলো। আমার আমার ডিসিশন আমি কারোর উপর চাপিয়ে দেবো না, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, দেখুন সবার প্রথমে চলে এসেছে হোস্টিঞ্জার। ঠিক আছে, দেন ব্লু হোস্ট, ড্রিম হোস্ট, সাইট গ্রাউন্ড। এগুলোর নাম অনেকেই জানেন, অনেকে জানেন না। তো এরা হচ্ছে কি, এরা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে, স্পেস দেয়। ঠিক আছে, তো আমার চয়েস অনুযায়ী আমি বলবো হোস্টিঙ্গার হচ্ছে সবচাইতে বেস্ট, সস্তায়, পুষ্টিকর, একদম। ঠিক আছে, মানে খুব বেশি খরচও আপনার হবে না। হ্যাঁ, কিন্তু আপনি কোয়ালিটিও পাবেন সেরকম, যেখানে আপনার ওয়েবসাইট স্লো ডাউন হয়ে যাবে না, আপনার ওয়েবসাইট একদম কন্টিনিউয়াস সিকিউর থাকবে। ঠিক আছে, তো এইরকম একটা জায়গা আছে হচ্ছে হোস্টিংটারে। ওকে, আমি যদি এবার হোস্টিংটারে যাই, হোস্টিংটারে একটু যে প্ল্যান দেখে নিই। ঠিক আছে, আমি চলে যাব হচ্ছে চলো সার্চ করবো hostinger.in, চলে এসেছে অলরেডি। ঠিক আছে, তো এই হচ্ছে হোস্টিঞ্জারের প্ল্যাটফর্ম। তো এখানে ওয়েব হোস্টিং প্ল্যান কি আছে, দেখুন হোস্টিং অনেক রকম হয়। জাস্ট আমি দেখাচ্ছি, জিনিসটা দেখতে থাকুন। হোস্টিং অনেক রকম হয়, বুদ্ধি করে নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে আপনাকে পারচেস করতে হবে। তো দেখুন, ক্লাউড হোস্টিং, বিপিএস হোস্টিং, বিজনেস ইমেল তো আলাদা। অ্যান্ড ওয়েব হোস্টিং লাগবে হচ্ছে আমাদের ওয়েবসাইটকে বানানোর জন্য। অ্যান্ড ক্লাউড হোস্টিংটা অ্যাকচুয়ালি ইউজ হয় নানা রকম পারপাসে। সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে হবে না, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লাউড হোস্টিং নিতে হয়। যদি বলি যে ক্লাউড হোস্টিং এর সবচাইতে ভালো জায়গা, সেটা গুগল হতে পারে। তো সবচাইতে ভালো জায়গা অ্যামাজন, AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস। তো তারা তো অনেক মানে বড় বড় কোম্পানি, যেখান থেকে যদি আপনি হোস্টিং প্ল্যান নেন, তাহলে হোস্টিং প্ল্যান নিতে গিয়ে আপনার মোটামুটি কিডনি বিক্রি করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমি ওয়েব হোস্টিং প্ল্যানের দিকে চলে যাই। তো ওয়েব হোস্টিং প্ল্যানে আমরা ক্লিক করে নেবো। ঠিক আছে, ফিচার্স দেখে নেবো। ঠিক আছে, এবং আহ চলে যাই নিচে। দেখুন, সিঙ্গেল ওয়েব হোস্টিং প্ল্যান, প্রিমিয়াম, বিজনেস অ্যান্ড ক্লাউড স্টার্টার। ওকে, তো সবার প্রথমে দেখুন সিঙ্গেল ওয়েব হোস্টিং প্ল্যান হচ্ছে এমন একটা প্ল্যান যেখানে কি আছে, আহ, উম, আহ, আপনি মাত্র একটাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই প্ল্যানটা নিয়ে। ঠিক আছে, ওকে, তো আহ, আমি যদি একটা ওয়েবসাইট বানানোর জন্য মান্থলি কত টাকা, মান্থলি আপনার অ্যারাউন্ড 70 টাকা করে পড়ছে। ঠিক তার ডাবলের দিকে যদি যাই, ডাবল তো না, একটু বেশি, তো 150 টাকা করে মান্থলি। 150 টাকা যদি আপনি খরচ করেন, সেখানে আপনি এমন একটা হোস্টিং প্ল্যান এখানে পাবেন। ঠিক আছে, এই ফিচার গুলো নিয়ে আলোচনা করি, কারণ এই ফিচার গুলো কি আসলে সেগুলো অনেকে জানে না। প্রথমে তো মনে হয় একটা ইম্পালসিভ ওয়েতে ঢাস করে কিনে নেয়। ঠিক আছে, কিন্তু কেনার পরে গিয়ে দেখা যায় যে তখন তার মনে হচ্ছে যে না, আমার এই প্ল্যানটা না থেকে একটু আপগ্রেড করলে ভালো হতো, তাহলে আমার ওয়েবসাইটটাকে স্কেল আপ করতে পারতাম। ঠিক আছে, তো সেটা করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, তো দেখুন, এই টাকা খরচ করে আপনি মাত্র একটা ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক আছে, কিন্তু জাস্ট এই টাকাটা যদি মান্থলি আপনি খরচ করেন, তাহলে আপনাকে কতগুলো ওয়েবসাইট বানানোর সুযোগ সুযোগ দিচ্ছে, 100টা। ওকে, এবং এই সমস্ত ওয়েবসাইটের জন্য আপনি কতটা জায়গা পাবেন, 100 GB জায়গা পাবেন। ওয়েবসাইটে হচ্ছে কম পরিমাণেই জায়গা লাগে। আপনি একটা ইমেজ ইউজ করছেন, আপনি একটা ছোট টেক্সট ইউজ করছেন, সেগুলো মিলে আপনার যে যাচ্ছে সে, তো ওভারঅল জায়গা কমই লাগে। 100 জিবির মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আপনি বানিয়ে নিতে পারবেন। তো এই জিনিসটা কি ক্ষেত্রে লাগবে, ধরুন যারা আপনারা ভাবছেন যে আজকে এটা শিখবেন, শিখে কাজ করবেন, তো আপনি যদি আগামী দিনে ক্লায়েন্ট পান, অনেক ক্লায়েন্ট কি হয়, অনেক ক্লায়েন্টরা জানে যে ওয়েবসাইট বানাতে গেলে তাকে একটা হোস্টিং প্ল্যান বা একটা ডোমেইন নিতে হবে, পারচেস করতে হবে। ঠিক আছে, সবচাইতে ভালো জিনিস যেটা হচ্ছে ফোর্থ পয়েন্টটা, উইকলি ব্যাকআপ। অনেক হোস্টিং কোম্পানি আছে যারা আপনাকে হোস্টিং দিচ্ছে। ঠিক আছে, আপনি জায়গাটা নিচ্ছেন, আপনার ওয়েবসাইট বানাচ্ছেন, কিন্তু আপনার ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেবলমাত্র আপনারই। অর্থাৎ আপনি যদি নিজে ব্যাকআপ নিয়ে রাখেন, তাহলে ধরুন অল অন এ সাডেন আপনার ওয়েবসাইটে প্রচুর মানুষ ভিজিট করে গেছে, ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে, ওয়েবসাইটের ডেটাটা উড়ে গেছে। ঠিক আছে, তো সেইটা সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই হোস্টিঞ্জারে এই প্ল্যানের মধ্যে ওরা উইকলি ব্যাকআপ দিচ্ছে। অর্থাৎ হোস্টিঙ্গার প্রতি সপ্তাহে আপনার ওয়েবসাইটকে অটোমেটিক্যালি ব্যাকআপ করবে। তো আপনার যদি কোনোভাবে ওয়েবসাইটটা ওখান থেকে মানে ইন্টারনেট থেকে ওটা ক্র্যাশ করে যায়, আপনার সার্ভার ক্র্যাশ করে যায়, যদি আপনি ওয়েবসাইটটা হারিয়ে ফেলেন আর কোনো ডেটা পাওয়া যাচ্ছে না, আপনি একদম ডাইরেক্টলি হোস্টিঞ্জারের সঙ্গে যোগাযোগ করবেন। তখনই আপনাকে ওটার ব্যাকআপ পুরো দিয়ে দেওয়া হবে, আবার পুনরায় যেরকম অবস্থাতে ছিল সেরকম অবস্থায় চলে আসবে। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট আসছে হচ্ছে
ফ্রি ইমেল, দেখুন আমরা তো জিমেল ইউজ করি @gmail.com, তাই না? এটাই দেখতে পাই। কিন্তু বিজনেস পার্সনরা বা একটা যদি বিজনেস থাকে, সেই বিজনেসের জন্য কি হয়, বিজনেস ইমেল হয়। তো সেই রকম ইমেল আপনি এখানে বানাতে পারবেন, ঠিক আছে? আর যেটা পাবেন সেটা হচ্ছে আনলিমিটেড এসএসএল। হোয়াট ইজ এসএসএল আমি বললাম। এসএসএল হচ্ছে সিকিউরিটি। ধরুন এই ওয়েবসাইটটা, এখানে কি লেখা পাচ্ছি, এখানে আসছে HTTPS, ঠিক আছে? আপনি যদি এখানে ইয়ে করেন, ক্লিক করেন, এখানে কি দেখতে পাচ্ছেন, কানেকশন ইজ সিকিউর, একটা লক সিম্বল দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা একদম সিকিউর রয়েছে। আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি পেমেন্ট করবেন, কেউ হ্যাক করতে পারবে না। আপনার ওয়েবসাইটের থ্রুতে আপনি যা কাজই করবেন, কোনো থার্ড পার্টি এখানে ইন্টারফারেন্স করতে পারবে না, হ্যাক করতে পারবে না। ওয়েবসাইট একদম কমপ্লিটলি সিকিউর। ওকে, এটা হচ্ছে এসএসএল, তো যেটা আনলিমিটেড পাওয়া যাচ্ছে। এসএসএল অ্যাকচুয়ালি পারচেস করতে বড় বড় কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে, তারা যে বড় বড় প্ল্যান নিচ্ছে, সেখানে তাদের এসএসএল পারচেস করতে হয়। কিন্তু এই জিনিসগুলো একদম ছোট বিজনেস থেকে শুরু করে মিড লেভেল বিজনেস পর্যন্ত যারা কাজ করছে, তাদের জন্য এই ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। আনলিমিটেড ব্যান্ডউইথ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে ট্রাফিক মোটামুটি যত চলে আসুক, কোনো অসুবিধা নেই, তার লোড নিয়ে নেবে আপনার হোস্টিং। ওকে, অ্যান্ড এর সাথে হচ্ছে যেটা আমি বলছিলাম, দেখাচ্ছিলাম এখানে, যে ডোমেইনটাও কিনতে হয়, তাই না? কিন্তু এক্ষেত্রে দেখে নিন, ডোমেইনকেও কিনতে হয় না, ফ্রি ডোমেইন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যেটার দাম হবে 799 টাকা। তো এই ডোমেনটা আপনি হোস্টিংটা কেনার পরে, পারচেস করার পরে এই ডোমেনটা আপনি ক্লেম করতে পারবেন, এবং সেখানে .com বা .in এগুলো নিয়ে নিতে পারবেন। যেমনি করে আমি দেখালাম যে আমার imasterly.com। এবার .com আর .in এর মধ্যে ডিফারেন্স আছে, সেটা বলছি। মানে ইন মানে হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে, কম হচ্ছে কমার্শিয়াল, যেটা গ্লোবালি যে কোনো কান্ট্রিতেই সেটা এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? যাই হোক, এগুলো এগুলো নিয়েও বলবো। জেনারেলি .com যে ওয়েবসাইট গুলো হয় বা .in যে ওয়েবসাইট গুলো হয়, সেগুলো খুব ভালো র্যাঙ্ক করার প্রবাবিলিটি থাকে, ঠিক আছে? মোটামুটি এখান থেকে আর বেশি সব তো দেখানো যাচ্ছে না, সব দেখাবো না। আচ্ছা, আর 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 কি দেখানোর আছে? উম এখান থেকে আর কিছু, মোটামুটি আর কিছু দেখানোর নেই। যাই হোক, এই হচ্ছে এদের প্ল্যান, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে আপনি এই প্ল্যানের মধ্যে যে কোনো প্ল্যান আপনার সুযোগ মতো বা সুবিধা মতো নিতে পারেন। আমি বলবো বিজনেস প্ল্যান বা ক্লাউড স্টার্ট আপ প্ল্যান, এগুলোতে গিয়ে লাভ নেই। সবচাইতে ভালো প্ল্যান হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে যদি যান, ঠিক আছে? যেটা আমার চয়েস, যেটা আমি করেছি, ঠিক আছে? তো আমি যদি এই প্রিমিয়াম প্ল্যানে চলে যাই, আমি একটু কাটে যাব। একটু কাটে গেলাম, দেখুন। এবার একটা পার্টিকুলার পিরিয়ড চুজ করতে হবে, যে কত দিনের জন্য আপনি নেবেন। তো ওখানে যে 149 টাকা ছিল, সেটা হচ্ছে ওরা প্ল্যানটা দিয়েছে হচ্ছে 4 বছর, সরি, হ্যাঁ 4 বছর, 48 মাসের জন্য, অর্থাৎ 4 বছরের জন্য। এবার আপনি যদি মনে করেন যে আপনি 1 মাসের জন্য নেবেন, 1 মাসেরটা মানে নিয়ে কোনো লাভ নেই। 1 মাসেরটা একদম লস, ঠিক আছে? অনেক বেশি মানে চার্জ করছে, 1 মাসের জন্য আপনাকে এত টাকা নিয়ে নেবে, ঠিক আছে? আপনি 12 মাসের প্ল্যান থেকে স্টার্ট করতে পারেন, ঠিক আছে? এখন ছোট বিজনেস, আপনি 12 মাসের প্ল্যান একটা যদি নিয়ে নেন, তো আপনাকে সেক্ষেত্রে পার মান্থ এই টাকাটা 240 টাকা অ্যারাউন্ড খরচ করতে হচ্ছে, ঠিক আছে? বা যদি 2 বছরের নিয়ে নেন, তাহলে দেখুন টাকাটা অনেকটাই কমে যাচ্ছে, ঠিক আছে? সবচাইতে ভালো এটা আমি রেকমেন্ড করব, বা আমি যেটা নিয়েছি একদম সিম্পলি বলছি, দেখিয়েও দিচ্ছি। এই 24 মাসের প্ল্যানটা খুব ভালো, ঠিক আছে? এবার এই প্ল্যানে যদি আসি, তাহলে আপনার কি হচ্ছে, ওরা বিলিংটা হয় কিন্তু একদম কমপ্লিট বিলিং, ঠিক আছে? 2 বছরের বিলিং আপনি এটা নিয়ে নেবেন, আর আপনাকে কোনো ঝঞ্ঝাট পোহাতে হবে না। তো এখানে বিলিং এ কি দেখা যাচ্ছে, আপনার শুধু হোস্টিং এবং ডোমেইন সমেত আপনার টোটাল যে খরচ যাচ্ছে, ঠিক আছে, সেটা আসছে হচ্ছে এত টাকা, 5,069 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 2 বছর। 1 বছরের প্ল্যানে যদি আসি, তাহলে কি আছে, সেখানে অ্যামাউন্টটা আসছে এটা, ঠিক আছে, 3,384 টাকা। তো এক্ষেত্রে ডিসকাউন্ট হচ্ছে 63%, এক্ষেত্রে ডিসকাউন্ট হচ্ছে 72%। অ্যান্ড যদি এটা নেন, তাহলে দেখুন 4 বছরের জন্য একদম নির্ঝঞ্ঝাট, 4 বছর আপনার কোনো ঝামেলাই পোহাতে হবে না, 77% ডিসকাউন্ট হচ্ছে, ঠিক আছে? এটা গেল এদের নর্মাল প্ল্যান, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে, আমি হোস্টিং ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছি প্রায় 4 বছরের বেশি হয়ে গেল, ঠিক আছে? তো আমার নিজস্ব কিছু প্রিমিয়াম কুপন রয়েছে, যেটা আমি আপনাদের সাথে যদি শেয়ার করে দিই, এটা 20% অফার আপনার পাবেন, ঠিক আছে? আমি যাই যাই হোক দেখিয়ে দিচ্ছি। আমি নোটপ্যাড খুলে নিই এখানে।
আমার একটা রেফারেল কোড রয়েছে, ঠিক আছে? তো এটা আমি বেশি না, আমি মানে সর্বমোট 100 জনকেই শেয়ার করতে পারবো। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো কিনতে চাইবেন, আমি সবাইকে কিন্তু দিতে পারবো না এটা, ঠিক আছে? তো আমারও একটা লিমিটেশন আছে, ঠিক আছে? তো এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আমি চলে যাই, একদম নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, এখানে আমি যেটা করেছি লিঙ্কটা এখানে পেস্ট করে আমি এন্টার করলাম, হোস্টিং গাড়ি ঢুকেছি। ওকে, আমরা কোন প্ল্যানটা নিচ্ছিলাম? এটা অ্যাড টু কার্ট, গেলাম। ওকে, অ্যাড টু কার্টে গেছি। আচ্ছা, এবার দেখুন যেটা 149 টাকা দেখাচ্ছিল সেটা চলে এসছে 119 টাকা, যেটা 179 টাকা দেখাচ্ছিল সেটা চলে এসছে 143 টাকা, তাই না? আর যেটা প্রায় 239 না কত একটা অ্যামাউন্ট ছিল সেটা হয়ে গেছে 191। ঠিক আছে, তো আমি যদি এটা 12 মাসের প্ল্যানে আসি, আপনার দেখুন এখানে 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? যেটা 2707 টাকা। এর চাইতে কম খরচে একটা ওয়েব হোস্টিং বা এর চাইতে কম খরচে ওয়েবসাইট পাওয়া একদম নেক্সট টু ইম্পসিবল। মানে আপনি যে কোনো জায়গাতে দেখতে পারেন, ঠিক আছে, পাওয়াই যায় না। তো আপনি যদি প্রথমে মনে করেন আপনি একটা নতুন কিছু করতে চলেছেন, তো এক্ষেত্রে মিনিমাম থেকে মিনিমাম খরচ করবেন, নিয়ে নিন এটা, ঠিক আছে? তো 1 বছরের প্ল্যান নিতে পারেন। এবং এই 1 বছর, 1 বছরে আমি এটা বলতে পারি, কাজ যদি শিখে যান সুন্দর করে যদি করেন, তো এখানে কি হচ্ছে, এটা আরেকটা সুবিধা আছে। তো সুবিধাটা কি দেখছিলাম না, এই প্ল্যানগুলোর মধ্যে 100টা ওয়েবসাইট বানানোর মতো আপনি জায়গা পাবেন, তাই না? এবার 100টা ওয়েবসাইট আপনি ভাবতে পারছেন, আপনি আজকে ধরুন এটা 3000 টাকা দিয়ে কিনলেন বা এটাকে কিনলেন, ঠিক আছে, এটা আমি আমার হিসাব বলছি, ঠিক আছে? এটাকে যদি কিনলেন, ঠিক আছে, ধরুন 2 বছরের জন্য কিনে নিয়েছেন, এবার আপনি 100টা ওয়েবসাইট এখানে বানাতে পারবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি ধরুন আগামী দিনে কাজ করবেন, ওয়েবসাইট করা বানাতে, আপনার ক্লায়েন্ট আসবে, আপনার ক্লায়েন্ট জানে যে তাকে নিতে হবে এটা। এবার আপনার ক্লায়েন্ট যদি চায় যে স্যার আমি তো নিতে পারছি না, আমার অতটা পুঁজি নেই, আপনি আপনার ওয়েব হোস্টিংটা ওখানে রেন্ট করতে পারেন। অর্থাৎ তার একটা ওয়েবসাইট আপনার হোস্টিং এর উপরে সে ডোমেইন কিনবে, অর্থাৎ যে ক্লায়েন্ট আসছে সেই ক্লায়েন্ট ডোমেইনটা শুধু কিনলো, যে ডোমেইনের খরচ তার মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে পড়বে, ঠিক আছে? সেই ডোমেইনটা কিনে নেবে আর আপনাকে একটা পার্টিকুলার চার্জ দেবে। ধরুন আপনি যদি চান আজকের ডেটে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি আপনার ক্লায়েন্টকে ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন আপনার হোস্টিং এর উপর। এবার আপনার হোস্টিং এর উপর যখন সেই ক্লায়েন্ট আসবে এবং সে যখন একবার রেজিস্টার করে সেখানে ওয়েবসাইট বসিয়ে নিল, তার মানে প্রতি বছর সেটা রিনিউ হবে, তাকে প্রতি বছর পেমেন্ট করতে হবে, তাহলে সে আপনার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট বা কাস্টমার হয়ে যাবে। তো এই হচ্ছে প্ল্যান, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা পেমেন্টে ইয়েতে যাই, ঠিক আছে, আমি যদি এটাই পেমেন্ট ইস্যুতে যাই, এখানে দেখে নিন নানা রকম আছে, ইউপিআই করতে পারবেন বা নেট ব্যাংকিং করতে পারবেন, ইন্ডিয়াতে যা যা চলে। অনেকে ক্রেডিট কার্ডের থ্রুতে করে, ক্রেডিট কার্ডের থ্রুতে করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে গিয়ে আপনারা করতে হবে তাহলে কি, এই লিঙ্কটা আপনাকে নিতে হবে, আমি যে লিঙ্কটা দিচ্ছি যেখানে আমার রেফারেল কোডটা থাকছে, ঠিক আছে, সেটা থ্রুতে গেলেই আপনি এই ডিসকাউন্টটা পাবেন 20%, ঠিক আছে? যে অ্যামাউন্টটা কমে আসলো সেটা কিন্তু নাহলে পাবেন না। ওকে, তো এইভাবে আপনাকে প্ল্যানটা নিয়ে নিতে হবে। ওকে, এই প্ল্যানটা নেওয়ার পরে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, প্ল্যানটা নেওয়া হয়ে গেলে পরে আপনাকে কি করতে হবে? আচ্ছা, আমি চলে যাই একদম ইয়েতে, আমার যেখানে বোঝাচ্ছিলাম। যাই হোক, তো আপনার ধরে নিন হোস্টিং আর ডোমেইন নেওয়া হয়ে গেছে। তার মানে কি হলো? তার মানে হলো সেই যে দোকানটা রয়েছে, সেই দোকানটার জন্য জায়গা আপনি কিনে নিয়েছেন, দোকানটার অ্যাড্রেসও আপনি কিনে নিয়েছেন। এবার দোকানটা বানানোর জন্য কি করতে হবে? দোকানটা বানানোর জন্য আপনাকে কি করতে হবে? ইট, বালি, সিমেন্ট, পাথর ইত্যাদি, এগুলো তো ম্যানেজ করতে হবে, তাই না? করতে হবে তো। এবার সেটা কোথা থেকে পাবেন? তো সেটার কাজটা কে করবে? সেটার কাজটা করবে এই 1 নম্বর, প্রধানত করবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, সরি, ওকে। আর ওয়ার্ডপ্রেসের সাথে কি হয়, আমাদের অনেক সফটওয়্যার ইউজ করতে হয়, ছোট ছোট সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার গুলোকে কি বলা হয়? সফটওয়্যার অর্থাৎ প্রথমত বলতে পারি যে থিম কিছু কিনতে হয়, থিম, থিম পারচেস করার ব্যাপার থাকে, থিমস এন্ড হয় প্লাগইনস। এই যে এই প্লাগইনস বা থিমস, এই ওয়ার্ড গুলো অনেকে জানেন, অনেকে জানেন না, একদম নতুন। প্লাগইনস কি হয়, থিম কি হয়? এই থিমস
বা প্লাগইনস, এই জিনিসগুলো হচ্ছে সেই সফটওয়্যার যেগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয়, ঠিক আছে, কিনতেও হয়। কিন্তু আমি বলছি, ফ্রিলি বলছি, ফ্র্যাঙ্কলি বলছি, মানে আমার কাছে আছে এই জিনিসগুলো, ঠিক আছে, আমার কাছে যেহেতু যেহেতু আছে, আমি ওয়ান টাইম কিনেছি, এবার সেগুলো মাল্টিপল টাইম ইউজ করা যায়, ঠিক আছে, আমি আপনাদের সাথে মানে অ্যাজ আ টিচার সেটা শেয়ার করে দেবো, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো কিছু পয়সা লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনার বিল্ডিং বানানোর জন্য যা যা মেটেরিয়াল দরকার, এবার আপনাদের প্রাইমারিলি প্র্যাকটিস, যদি এই যে আজকে তো এটুকু আলোচনা করলাম, এবার ওয়েবসাইটটা বানানোর মানে শেখানোর সাথে সাথে যদি আপনি প্র্যাকটিস করতে করতে যান, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য আপনাকে কিনে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ধরুন আপনার হোস্টিং নেওয়া হয়ে গেছে, আপনার যখন হোস্টিং নেওয়া হয়ে যাবে, অর্থাৎ আমরা কিসের কোথায় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম হচ্ছে hostingjar.in, আরেকবার করে নিই, হোস্টিঞ্জার বা হোস্টিঙ্গার অনেকে বলে, হোস্টিঞ্জার.in এ গিয়েছিলাম না ওয়েবসাইট, বা এখানে ডোমেইন নেমটা তাই দেখা যাচ্ছে, তাই না? তো এটা তো ডোমেইন নেম, এবার তো সবার ক্লিয়ার হয়েই গেছে, এই ডোমেইন নেমটাকে অনেকে ইউআরএল বলে, ঠিক আছে, এটাকে ওয়েবসাইট লিংক বলে, ঠিক আছে। তো আমরা যখনই এখান থেকে কোনো একটা প্ল্যান পারচেস করে নেব, পারচেস করে নেওয়ার পরে আমাদের রিডাইরেক্ট করে নেওয়া হবে হচ্ছে এই জায়গায়, যেটা চলে আসবে হচ্ছে এইচ প্যানেল। অনেকে বললেন না যে সি প্যানেল নিয়ে একটু বলুন, ঠিক আছে। তো হোস্টিঞ্জারের ক্ষেত্রে এখানে হচ্ছে এইচ প্যানেল হয়, ঠিক আছে, সি প্যানেল হয় না। hpanel.hostingjar.com, তো এটা হচ্ছে আপনি নিজে নিজের একটা ডিটেল এখানে দেখতে পাবেন, যেমনি করে এখানে আমার ডিটেল দেখা যাচ্ছে, আমার ভুতুড়ে ডায়েরি বলে একটা ওয়েবসাইট রয়েছে, সরি, জিমেইল ছিল যেটা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে, ভুতুড়ে ডায়েরি, যাই হোক, এই ইয়েতে বলে দিই, ভুতুড়ে ডায়েরি হচ্ছে আমার নিজের বানানো একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যেটাতে আমি এবং আমার কিছু স্টুডেন্টসরা মিলে একটা বেশ অ্যানিমেশন চ্যানেল বানিয়েছিলাম, যেটা বাংলাতেই হয়, অনেকেই হয়তো দেখে থাকবে, যেটা মানে আমরা লাস্টে কন্টিনিউ করতে পারিনি। তো সেখানে আমাদের এখনো প্রায় অ্যারাউন্ড 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। তো তো সেখানে সেই কাজগুলো দেখলে পরেও আপনারা বুঝতে পারবেন যে আমরা মানে যে কাজটাই করি ভালো করি। তো ওয়েবসাইটে এখন ওয়েবসাইট নিয়ে কাজ করছি, এখানেও ভালো, আশা করি আপনারাও কিছু মানে ভালো কিছু পাবেন এখান থেকে। যাই হোক, তো উম, যেটা বলার, তো এইখানে এই এইচ প্যানেলে আপনি আপনি চলে এলেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই এইচ প্যানেল থেকে আপনাকে কি করতে হবে, এইচ প্যানেল থেকে আপনাকে নিতে হবে হচ্ছে আপনার ডোমেইন, যেই ডোমেইনটা আপনাকে দেওয়া হয়েছে, ফ্রিতে বলছিল না দেওয়া হবে, সেখানে সেই ডোমেইনটা আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, আমি ছিলাম হোম বাটনে, এই স্টেপ গুলো লিখে লিখে রাখুন। প্রথমে লগ ইন করে নেবেন, ঠিক আছে, লগ ইন করবেন কি দিয়ে, না আপনি যেই ইমেলটা দিয়ে কিনেছেন, যে ইমেলটা ইউজ করে আপনার অ্যাকাউন্টটা কিনেছেন, মানে আপনার হোস্টিং প্ল্যানটা নিয়েছেন, সেই ইমেল আইডিটা দিয়ে আপনি এই এখানে এসে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইনে গেলে পরে আপনার ডিটেল চাইবে, ঠিক আছে। তো এখানে সেই ইমেল আইডি আছে বা জিমেইল আছে, ঠিক আছে, যেটা দিয়ে লগ ইন, আমার এটা অলরেডি নিজের লগ ইন আছে, তাই লগ ইন হয়ে গেল দেখুন অটোমেটিক, ঠিক আছে। এখান থেকেই দেখাই, প্রথমে আগে হচ্ছে আমরা দেখে নেবো যে আমরা ডোমেইনটা কোথা থেকে পাচ্ছি। তো আমরা হোম বাটনে আছি, আমরা ক্লিক করবো হচ্ছে লগ ইন করার পরে ক্লিক করবো ডোমেইনসে, ওকে। লিখে নিন মোটামুটি এগুলো, যাদের কাছে ল্যাপটপ আছে ল্যাপটপে লিখুন, বা যাদের কাছে খাতা পেন রয়েছে খাতা পেনে লিখে রাখুন। তাহলে লগ ইনের পরে ডোমেইনসে গেলাম, ডোমেইনসের পরে গেট নিউ ডোমেইনে ক্লিক করব। আপনার যেটা দরকার, যে ডোমেইনটা দরকার ধরে নিন, ঠিক আছে, এখানে দেখুন .com ডোমেইন আপনি পাবেন 799 টাকা। ধরুন কি আপনার বিজনেসের নাম অনুযায়ী, আমি যদি যে কোনো একটা নাম সার্চ করি, আমার তো ধরুন emasterly.com আছে, ঠিক আছে। এবার যদি আমি চাই যে emasterly.in বলে আমি যদি সার্চ করি, তাহলে দেখে নিন এখানে কি কি ইমাস্টারলির নামে কি কি ধরনের বা কি কি ওয়েবসাইট, কোন কোন এক্সটেনশন ওয়ালা ডোমেইন, নট ওয়েবসাইট, এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছে। এবার আমাকে বাই করতে হবে, এখানে আপনার এখানেও বাই লেখা থাকবে, কিন্তু বাইতে ক্লিক করলে আপনি দেখবেন অটোমেটেড আপনাকে ওটাকে দিয়ে দেওয়া হবে, তো ওটা আপনার থেকে পেমেন্ট নেওয়া হবে না। কিন্তু আমি যে ফ্রি ডোমেইনটা পেয়েছিলাম একটা, সেটা ইউজ করে ফেলেছি। তো আমি সেকেন্ড টাইম ডোমেইন পেতে গেলে আমাকে এটা বাই করতে হবে, আপনাদের বাই করতে হবে না। আপনারা যে হোস্টিং প্ল্যান নেন, তো হোস্টিং প্ল্যানের সাথে আপনাদের এটা একদম ফ্রি অফ কস্ট হোস্টিং এর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে এটা নিয়ে নেওয়া হবে। তো যাই হোক, আমি এখান থেকে আমি আর নতুন করে কিছু বাই করছি না, আমি কি করছি, আমি একটা সাবডোমেইন, আচ্ছা এবার একটু বলে দিই সাবডোমেইন কি, হ্যাঁ।
তো ওখানে একটু আলোচনা করা দরকার ছিল, যেটা বলিনি। ধরুন উম, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি ই মাস্টারলি ডট কম, তাই তো? ওকে, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন, ঠিক আছে, মেইন ডোমেইন। ওকে, এবার এই ডোমেনটা ইউজ করে আমি মাল্টিপল সাবডোমেইন ইউজ করতে পারি। লাইক এই ই মাস্টারির আগে আমি যদি কোনো একটা, ধরো আমি টেক রিলেটেড কোনো একটা ওয়েবসাইট করবো, তাহলে তাহলে আমি একটা শব্দ ইউজ করতে পারি, টেক, TECH, টেক ডট ই মাস্টারলি ডট কম। ওকে, তো এটা হয়ে গেল আমার সাবডোমেইন। ওকে, ধরুন এই আমি ইমার্সলি.com কিনে ফেলেছি, তো আপনি যে ডোমেইনটা কিনে ফেলেছেন সেই ডোমেইনটার এগেনস্টে আপনি মানে মাল্টিপল নাম্বার অফ সাবডোমেইনস ইউজ করতে পারেন। সেই নামটার আগে আরেকটা অন্য যে রিলেটেড, আপনি হয়তো কেউ হয়তো, আমি যদি চাই যে আজকে একটা ব্লগ ওয়েবসাইট বানাবো, তাহলে ইমার্সলির আগে আমি লিখে দেবো blog.imarsli.com। আমি যদি মনে করি যে একটা কি হবে না, আহ, একটা কোনো একটা এমন একটা অনলাইন পোর্টাল করবো যেখানে জিনিসপত্র বিক্রি হয়, ঠিক আছে, তো জামা কাপড় বিক্রি হয়, ঠিক আছে, তাহলে ওটা ধরুন শপিং, তাহলে shop.imasterly.com। এইগুলো আমি ইজিলি নিজের চয়েস মতো ওখানে আমাকে সার্চ করতে হবে যে ওটা আহ ইসে আছে কিনা, ওটা অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে, ঠিক যেভাবে এখানে সার্চ করলাম, ঠিক আছে, যেভাবে সার্চ করলাম অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি কিনে নিতে পারবেন, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে অন্য নাম সার্চ করতে হবে। যাই হোক, না সরি, সাবডোমেইনের ক্ষেত্রে আপনাকে কিছু সার্চ করতে হচ্ছে না আশা করি। এটা মেন ডোমেইনের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। টেক.imarsli.com যখন নিচ্ছি, তো আমাকে এটা বসানোর জন্য আর কিছু সার্চ করতে হচ্ছে না, কিছু অ্যাভেলেবিলিটি দরকার পড়ছে না, কারণ ওখান থেকে আমার বাই করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমি যে ওয়েবসাইটটা বানাবো সেরকম আমি নতুন কোনো এখানে ডোমেইন নিচ্ছি না, কারণ আমার কিনতে হবে, আপনাদের কিনতে হবে না। তো আমি টেক.imarsli.com নামে একটা আমার সাবডোমেইন অলরেডি বানিয়ে রেখেছি। আপনারা যখন ডোমেইন কিনবেন আর সেই ডোমেইনের আন্ডারে যখন সাবডোমেইন বসাবেন, তখন আহ, আমার সাথে তো আজকে তো ক্লাসে যুক্ত হয়ে গেছেন মানে কানেক্টেড থাকবেন, ঠিক আছে। তো আমি বলে দেবো যে কিভাবে সাবডোমেইনটাকে নিতে হয়, ঠিক আছে, বা এই কোর্সের মধ্যেও দেখিয়ে দেবো, অসুবিধা নেই। যাই হোক, তো আমি কি করব, আমি আমার এখান থেকে ডোমেইন নিচ্ছেন, আমি আমার সাবডোমেইন নিয়ে নিয়েছি। এবার আমার সাবডোমেইনটাকে আমি কিভাবে ইন্টিগ্রেট করব, কিসের সাথে, কিসের উপর কাজ করবো, আমরা ওয়ার্ডপ্রেসের সাথে, ঠিক আছে। তো যাই হোক, আমি একদম ফ্রেশলি বলছি, ফ্রেশলি চলে আসলাম। আপনি প্রথমে লগ ইন করে নেবেন ঠিক পেজ প্যানেলে, ঠিক আছে, অর্থাৎ hostingja.in বলে আপনি যখনই আপনার ওই অ্যাকাউন্টে লগ ইন করছেন আপনি এইচ প্যানেলে চলে আসবেন। তো বলছি, এবার খাতা পেনে লিখে নিন। আপনি প্রথমে লগ ইন করলেন, ঠিক আছে, এই জায়গাটা খুব ভাইটাল। এরপরে যেগুলো হবে সেগুলো তো আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যাব, ঠিক আছে, সেখানে আর কোথাও যাওয়ার ব্যাপার নেই। কিন্তু এই জায়গাটায় সি প্যানেল যেটা বলছেন, অনেকে কেউ বলছেন সি প্যানেল, বাট ইট ইস এইচ প্যানেল। এইচ প্যানেলে গিয়ে কিভাবে আমার হোস্টিং এর উপরে আমি কিভাবে আমার ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করব সেটা এটা দেখবো, ঠিক আছে। তো প্রথমে লগ ইন করে আমরা এইচ প্যানেলে চলে এলাম, ঠিক আছে। লগ ইন করে আমি নতুন করে লগ ইন করছি না। তারপরে আমরা চলে আসবো হচ্ছে ওয়েবসাইটে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে এসে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে আমি এখান থেকে চলে আসবো হচ্ছে, দাঁড়ান, ম্যানেজ। ওকে, ম্যানেজে চলে আসবো, ঠিক আছে। ম্যানেজে চলে এসে তাহলে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমরা যে দেখতে পেলাম আমাদের ডোমেইন নেমটা ওখানে শো করবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যেটা দেখলাম এখানে, এখানে ডোমেইন নেমটা শো করবে, ঠিক আছে। ওকে, আপনার ডোমেইন যেটা নিয়েছেন সেটা শো করবে। ডোমেইনটা একবার কিনে নেওয়া হয়ে গেল শো করবে। এখান থেকে ম্যানেজে চলে যাব। ওকে, ম্যানেজে গিয়ে আমি চলে আসছি হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, তার নিচে লেখা আছে ওভারভিউ, ঠিক আছে। ওভারভিউতে চলে আসছি। দেখুন একটা আপনাদের সামনে কি না এরকম একটা এরকম একটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। এই উইন্ডোতে এই জায়গাটায় হচ্ছে আপনার ডোমেইনটার নাম লেখা থাকবে অটোমেটেড, ঠিক আছে। যে ডোমেইনটা আপনি কিনেছেন সেটার নাম এখানে লেখা থাকবে।
আমার এখানে মাল্টিপল ডোমেন রয়েছে, emasterly.com, courses.emasterly.com, tech.emasterly.com, web.emasterly.com। ঠিক আছে, তো এইগুলো রয়েছে আমার, তাই এখানে আমার একটা ড্রপ ডাউন আসছে, আপনাদের ড্রপ ডাউন আসবেন। ঠিক আছে, যাই হোক, তো আমি যেহেতু সাবডোমেইন মানে আমি tech.emasterly.com নামে একটা সাবডোমেইন অলরেডি বানিয়ে নিয়েছি, তো সেটার উপরে আমি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। ঠিক আছে, তো আমি এটা চুজ করে নিলাম। ওকে, দেখুন চুজ করে নেওয়ার পরে উইন্ডো চেঞ্জ হয়ে গেছে, ইনস্টলড ওয়ার্ডপ্রেস লেখা আছে, ইনস্টলড ওয়ার্ডপ্রেস, তাই তো? আমি এখানে ইনস্টলে ক্লিক করব, তাহলে একটা পপ আপ উঠে আসবে, দেখুন এলো। এখানে কি করতে হবে, আমাকে ওয়েবসাইটের একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো ওয়েবসাইটের টাইটেল আমি লিখে দিলাম ইমাস্টারলি ওয়েব সার্ভিস। ঠিক আছে, আপনার আপনার যে বিজনেস সেই রিলেটেড একটা টাইটেল এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল, অর্থাৎ আপনি যে ইমেল বা জিমেল আইডিটা দিয়ে অ্যাকাউন্টটা কিনেছিলেন, ঠিক আছে, সেটা এখানে লিখবেন। আমার অলরেডি লেখা আছে, এখানে চেঞ্জ করতে লাগবে না আমাকে। ঠিক আছে, আর ইউজার নেম, এই জায়গাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে আপনাকে চুজ করতে হবে একটা ইউজার নেম যেটা আপনার মনে থাকবে এবং লিখে রাখবেন। ঠিক আছে, এবং একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এটাই আপনার লাগবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা তো করে নিয়েছি, অ্যাডভান্সে চলে আসবো। অ্যাডভান্সে চলে আসার পরে আমাকে কি করতে হচ্ছে না, এখানে দেখুন tech.emasterly.com, এই নামটা চুজ করা অলরেডি রয়েছে। ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েশন এটা অপশনাল। ঠিক আছে, ডেটাবেস ক্রিয়েশন যদি আপনি চান যে আপনার আলাদা করে ডেটাবেস ক্রিয়েট করবেন, তাহলে করতে পারেন। আমি বলবো এখন নতুন এই অবস্থাতে কিছু যাওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। ঠিক আছে, একদম সুন্দর করে চলে আসবো, আমরা ক্লিক করে দেবো নেক্সট বাটনে। ওকে, সরি, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। ওকে, আমাকে পাসওয়ার্ড চুজ করতে হবে এখানে। আমি এখন স্ক্রিনটা একটুখানি শেয়ারিং অফ করছি। ঠিক আছে, স্টপ শেয়ারিং করছি, কারণ আমি পাসওয়ার্ডটা পুট করবো। করে নিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজটাতে যেটা যাবো সেটা এখানে আপনাদের দেখাবো। ওকে, ওকে, আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখা যাচ্ছে? পার্টিসিপেন্টস ক্যান নাও সি ইয়োর স্ক্রিন। ওকে, তো আমি ওখানে নেক্সট করে চলে এসেছি এই জায়গাতে। এখানে দেখুন রেকমেন্ডেড ভার্সন, ওয়ার্ডপ্রেসের রেকমেন্ডেড ভার্সন, অর্থাৎ অ্যাডভান্স যেটা আছে সেটাই দেওয়া রয়েছে, না অ্যাডভান্সেরটা দেওয়া নেই, তার আগের ভার্সনটা দেওয়া রয়েছে। তো আপনি যেটা চুজ করবেন সেটা চুজ করতে পারেন, আমি রেকমেন্ডেডটাই নেব। দেখে নিন, ডিস্ক স্পেস, ডিস্ক স্পেস বলতে 55 MB, 55 MB লেখা রয়েছে। এই 55 MB হচ্ছে আপনার ওয়েবসাইটে ডিস্কের স্পেস হবে। ঠিক আছে, তো এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করবে না, এইটা দেখতে পাচ্ছেন, একদম সোজা ইনস্টলে ক্লিক করবে। ঠিক আছে, ইনস্টল, আমি পাসওয়ার্ড সেভ করে দিচ্ছি। ইনস্টল হতে একটু টাইম লাগবে। তো আমরা এই ইনস্টলেশনটা হয়ে গেলেই আমরা মোটামুটি আজকের ক্লাস এখানে প্যাক আপ করবো। আর আগামী দিনে কি করব, ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট ইনস্টল হলেই দেখুন ম্যাজিকটা দেখুন কি হচ্ছে। ইনস্টলে একটু টাইম লাগবে, ইন্টারনেট ভালো কাজ করছে তো। আপনার আশা করি ইনস্টলেশন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কি করব, জলটা পরেই খাই, একটা নতুন ট্যাব খুলে নিই। আমাদের আমাদের যে নামটা লিখেছিলাম tech.emasterly.com, একটু সার্চ করে নিই, দেখি পাই কিনা। tech.emas সরি emasterly.com, tech.emasterly.com। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমাদের হোস্টিং এর সাথে। দেখুন এই যে, দেখুন এখানে কি লেখা আছে, HTTPS, তার মানে আমাদের SSL ইনস্টলড আছে, আমাদের ওয়েবসাইট একদম সিকিউর, কানেকশন ইজ সিকিউর। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম বা যেটা ওয়েবসাইটের লিংক বললাম। ঠিক আছে, এটা দিয়ে যদি কেউ আমাদের সার্চ করে তাহলে চলে আসবে হচ্ছে এটা। এটা দেখুন ওয়ার্ডপ্রেসের থেকে দেওয়া একটা নর্মাল থিম, যেটা বাই ডিফল্ট আপনার ওয়েবসাইট যখন ওয়ার্ডপ্রেসকে মানে ইনস্টল করছেন, ঠিক আছে, ঠিক সেই সময় এই জিনিসটা ওয়ার্ডপ্রেস নর্মালি আপনার ওয়েবসাইটটাকে এরকম একটা লুক দিয়ে দেয়। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি সবার প্রথমে এসেছিল কি না, ব্লগিং এর আইডিয়াটা নিয়ে, যে যারা ব্লগার রয়েছে তারা কিরকম ভাবে একটা সহজেই ব্লগ লিখতে পারে, একটা সুন্দর একটা স্টাইল, ভালো স্টাইলের একটা স্টাইলিস্টিক একটা প্যানেল পেতে পারে, সেটা নিয়ে একটা ওরা একটা নর্মালি কিছু বানিয়েছিল। তো সেই ফরম্যাটটা, কিন্তু এইটা যদি আমাদের ওয়েবসাইট থাকে লোকে ঢুকবে আর বেরিয়ে যাবে, তাই তো? তার মানে আমাদের ওয়েবসাইটটা আবার বানাতে হবে।
ওকে, তো এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটাকে কি বলা হয়, ফ্রন্ট এন্ড। অর্থাৎ যেটা মানুষ আমাদের এই ডোমেইন নেমটা সার্চ করে মানুষ যদি আসে, বা আমাদের এই নেমটা সার্চ করে মানুষ যখন আমাদের এই ওয়েবসাইটে আসবে, মানুষ এটা দেখতে পাবে, যেটা সকলে দেখতে পাবে, ক্লায়েন্টরা দেখতে পাবে, ঠিক আছে, আপনার কাস্টমাররা দেখতে পাবে। ওকে, তো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবার এটাকে যে আমরা চেঞ্জ করব, সেটা কোথায় করতে হবে, সেটা করতে হবে ব্যাক এন্ডে। এবার সেই ব্যাক এন্ডে যাওয়ার প্রসেসটা কি, আমাদের যে ডোমেইন নেমটা আছে সেটাতে আমরা কি করব, একটা স্ল্যাশ ইউজ করব, ফ্রন্ট স্ল্যাশ, ঠিক আছে, তারপরে লিখবো WP, তারপরে দেবো ড্যাশ, তারপরে লিখতে হবে অ্যাডমিন। লিখে নিন এটা, ফ্রন্ট স্ল্যাশ WP ড্যাশ অ্যাডমিন। এন্টার মারলেই দেখুন ওয়ার্ডপ্রেসের যেটা চলে আসছে, এখানে লগ ইন প্যানেলটা চলে এসছে। এখানে আমি কি করব, আমাকে আমাকে এখানে পুট করতে হবে সেই যেটা ইমেল আইডিটা, অর্থাৎ আমি ইউজ করেছিলাম কি, ভুতুরে ডায়েরি অফিসিয়াল @gmail.com। কম এসছে, কম। ওকে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি আবার বলবো না, ঠিক আছে, আমি স্ক্রিনটাকে লক করছি। ওকে, দেখুন পাসওয়ার্ড দেওয়া হলো, লগ ইনে ক্লিক করলাম, চলে আসলো হচ্ছে আমার কাছে এই ড্যাশবোর্ডটা, ঠিক আছে। কি লেখা আছে এখানে, আমাদের যে হোস্টিং রয়েছে সেটা হচ্ছে হোস্টিঞ্জার, আর এখানে কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো। তার মানে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড এটা। আমরা ওয়েবসাইটকে এখান থেকে যা যা চেঞ্জ করব, যা করব, সেটা গিয়ে কোথায়, আমাদের ফ্রন্ট এন্ড। আমি ফ্রন্ট এন্ড আবার নতুন করে খুলে নিই একবার, tech.emasterly.com। এই ফ্রন্ট এন্ডে আমরা এই ব্যাক এন্ডে যা যা করব, এই ফ্রন্ট এন্ডে গিয়ে সেই চেঞ্জেস গুলো আসবে। এটা একটা মিনিমাম একটা লুক দিয়েছে আমাদের ওয়েবসাইটকে। এবার এগুলোকে সব আমরা নিজেদের মতো করে একদম স্টেপ বাই স্টেপ কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট নেব, সেই ওয়েবসাইটটা ঠিক যেমন আছে ঠিক সেই রকমই আমরা ওই ওয়েবসাইটটার মতো করে একটা ওয়েবসাইটকে বিল্ড করব। একদম কালকে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করব। সেটাতে যেরকম লুক আছে সেটাকেই আমরা একদম পুনরায় এখানে বিল্ড করবো, একদম ফার্স্ট টু লাস্ট। এবার সেটা বিল্ড করতে গিয়ে আমরা কি কি পাচ্ছি না পাচ্ছি ইত্যাদি সেগুলো সব দেখবো, ঠিক আছে। আজকে এতটুকু শেখানো হলো, ঠিক আছে। এবার এরপরে কালকে আমরা চলে যাব যে কিভাবে আমরা এখানে আমাদের প্লাগইনস, আমাদের থিমস, আমাদের ইমেল আইডি ইত্যাদি এগুলো আমরা কিভাবে পাবো হোস্টিংয়ার থেকে, এবং প্লাগইনস গুলো কিভাবে ইনস্টল করব, থিমস কিভাবে ইনস্টল করব, প্লাগইনস থিমস অ্যাকচুয়ালি কি হয় সেগুলো ডিটেইল কালকে আলোচনা হবে। ওকে, বুঝতে পারা গেল মোটামুটি। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকে আজকে আমার যতটুকু বলার সেটা, ঠিক আছে।